হ্যালো এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছেন? ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও। আশা করি আপনারা অনেক ভালোই আছেন। আমি আবারও চলে এসেছি আপনাদের সঙ্গে রেসিপি শেয়ার করতে। তো আজকে হচ্ছে ইফতারের মধ্যে আমি বানাবো সুন্দর একটা হচ্ছে চপ, যেটা মাত্র হচ্ছে 2টো ডিম আর হচ্ছে আলু দিয়েই আমি বানিয়ে ফেলেছি। তো চলুন তাড়াতাড়ি ভিডিওটা দেখে নেই, স্কিপ না করে একদম দেখতে থাকুন। খুবই ভালো লাগবে আর এটা একদম ঝটপট তৈরি হয়ে যায়। খেতে কিন্তু একদম অসাধারণ হয়েছে। আর রোজার সময় হচ্ছে আমাদের সারাদিন যেহেতু রোজা থাকি, তো আমাদের মুখের স্বাদ প্রায় না হওয়ার মতোই হয়ে যায়। তো সেই ক্ষেত্রে ইফতারের সময় যদি একটু এরকম মজাদার রেসিপি থাকে তাহলে তো আর কোনো কথাই নেই। তো আমি যেভাবে বানাই আপনারা দেখতে থাকুন। আর যদি আমার ভিডিওগুলো আপনাদের হেল্পফুল হয়, ভালো লেগে থাকে, তাহলে আত্মীয় স্বজনদের সঙ্গেও শেয়ার করে দেবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো চলুন আমি যেভাবে তৈরি করছি আপনাদের সঙ্গে সেটাই শেয়ার করব। তো এখানে হচ্ছে আমার ছেলেই করছে। আলুটাকে আমি আলু আর ডিম একসঙ্গে সেদ্ধ করে নিয়েছি। তো 2টো ডিম নিয়েছি, 4টে আলু নিয়েছি মিডিয়াম সাইজের। তো আমার ছেলে গ্রেট করে নিচ্ছে, গ্রেট করার কোনো প্রয়োজন নেই। আপনারা ম্যাশ করে আলু ভর্তা যেমন করে না এরকম করলেই হয়ে গেল। ব্যাস এইদিকে হচ্ছে কড়াই বসিয়ে দিয়েছি, 1/2 টিস্পুন আমি তেল দিয়েছি, সর্ষের তেল। এবার হচ্ছে একটা পেঁয়াজ কুচি দেব আর সামান্য একটু আদা কুচি দেব। আর কিছু লাগবে না, চাইলে হিং দিতে পারেন, আমি দেইনি। আর হচ্ছে আলুটার মধ্যে একটুখানি দেব, আমি হচ্ছে চিলি ফ্লেক্স দেব, আর হচ্ছে জিরা দেব, আর লবণ আর হলুদ। লবণটা স্বাদ মতো দিতে হবে। তো আমাদের আলু যেহেতু এখানে ছিল 4টে, তো আমি দিয়েছি 1/2 টিস্পুন। তো আপনারা এটা একটু ব্যালেন্স করে দেখে দিয়ে দেবেন। আর চাইলে এখানে কিন্তু আপনারা গরম মশলাও ইউজ করতে পারেন, তো আমি করিনি। ব্যাস আমার হয়ে গেছে, কত ঝটপট দেখুন তৈরি হয়ে গেল। তো এবার আমার ছেলে হচ্ছে এটাকে নামিয়ে নেবে। তো আমি ওকে বলছিলাম যে একটু লবণটা চেখে দেখ, কারণ আমি তো মুখে দিতে পারবো না। তো আমার ছেলে আবার ওর আবার আলু খেতে খুবই ভালো লাগে, তো ওই চান যে আবার খেয়েও নিচ্ছে। তো এবার হচ্ছে আমি নামিয়ে নিলাম। তো একটু ঠান্ডা করতে হবে। আর এইদিকে আলুটাও ঠান্ডা হচ্ছে, আর আমি হচ্ছে এইদিকে একটা ডিম নিয়েছি, সেটাকে ফেটিয়ে নেব। ডিমের মধ্যে একটুখানি লবণ দিয়েছি, চাইলে একটু ব্ল্যাক পেপারও দিতে পারেন। এবার হচ্ছে সেই আলুটা ঠান্ডা হয়ে গেছে, আলুটাকে ডিমের সঙ্গে করে নিলাম, আলুটা দিয়ে ডিমটাকে ঢেকে দিলাম আর কি। যাই হোক, যেটাই বলেন, দেখতেই পারছেন কি করছে আমার ছেলে। তো ওই ডিমটার মধ্যে আলুগুলোকে দিয়ে পেঁচিয়ে নিলাম। তারপরে হচ্ছে ডিমের এই যে ব্যাটারটা আছে না, সেখানে চুবিয়ে নিলাম। তারপরে হচ্ছে ব্রেড ক্রামে দিয়ে দিলাম। তো ব্রেড ক্রামটা যদি আপনাদের ঘরে না থাকে তাহলে কি করবেন, ব্রেড তো থাকেই, ব্রেডটা হচ্ছে তাওয়ার মধ্যে সেঁকে মিক্সার গ্রাইন্ডারে গ্রাইন্ড করে নিলেই ব্যাস হয়ে গেল। আর যদি সেটাও না থাকে তাহলে টোস্ট বিস্কিটটাকেও কিন্তু গ্রাইন্ড করে নেওয়া যায়। যাই হোক, সেটা তো সবার ঘরে থাকে মোটামুটি। আর আলু আর ডিম তো একদম কমন একটা ব্যাপার, এটা আপনাদের সবার ঘরে অ্যাভেলেবেল থাকে। তো সেই সামান্য জিনিস দিয়েই এত সুন্দর একটা চপ বানিয়ে নেওয়া যায়। তো আপনারা কিন্তু অবশ্যই ভালো লাগলে ট্রাই করতে পারেন। আমি বলবো খুবই মজাদার হয়েছে। আর ঘরে যদি এরকম ফ্রেশ খাবার খাওয়া যায় তাহলে আর কোনো কথাই নেই। তো এখানে আমি তেল দিয়েছি, তেলটা ফুটে উঠেছে। এবার হচ্ছে চপগুলো দিয়ে দিচ্ছি। তো আমাদের একটু শেপগুলো এরকম হয়েছে, যেহেতু আমার ছেলে করেছে, কোনো ব্যাপার না, টেস্ট কিন্তু দারুণ হয়েছে আর খুবই ক্রিস্পি হয়েছে। আর একটা কথা বলে রাখি, গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়াম রাখতে হবে। তেলটা যখন খুব বেশি ফোটানো যাবে না, যখন একদম গরম হবে তেলটা, তখনই আমি চপগুলো দিয়ে দিয়েছি, দিয়ে মিডিয়াম ফ্লেমে রেখেছি। আর এবার কি করব, ওই নিচ থেকে তেল নেব আর উপর দিকে এভাবে দিয়ে দেব। তাহলে কি হবে, নিচেও ভাজা হচ্ছে, সেম উপর পাশেও কিন্তু ভাজা হয়ে যাবে। তো এটাকে একটুখানি সময় নিয়ে সুন্দরভাবে ক্রিস্পি করে ভাজতে হবে, নাহলে কিন্তু ভেতরটা ভাজা হবে না। আর একটা কথা বলে রাখি, আপনারা কিন্তু চাইলে যে যখন আমি ব্রেড ক্রামে আমার হয়ে গেল, করা হয়ে গেল, তো সেই ক্ষেত্রে যখন করা হবে, যদি চান আর কি, তো সেই ক্ষেত্রে কি করবেন, ওই একটা কন্টেনারে করে নর্মাল ফ্রিজে রেখে দেওয়া যায়, 2 দিন আরামসে খাওয়া যায়। যখন ইফতারির সময় হবে তখনই কিন্তু একটুখানি আগে আর কি বের করে ডুবা তেলের মধ্যে ভাজলেই ব্যাস হয়ে গেল, একদম ঝটপট তৈরি হয়ে গেল। তো দেখুন কি সুন্দরভাবে আমার একদম লাল লাল হয়ে ভাজা হচ্ছে, খুবই সুন্দর হয়েছে। আমি ঘুরিয়ে ঘুরিয়ে ভেজে নিচ্ছি, কারণ এদিক ওদিক সব দিকেই আমি ভেজে নেব।
আর এটা ইফতারের সময় কিন্তু দারুণ লাগে খেতে, কারণ একটুখানি একটু মানে মজাদার খাবার থাকলে না ইফতারি করেও খুব আনন্দ লাগে, তাই না? আমার ছেলে যেমন ও খুবই খুশি হয়, ও তো রোজা করে না, ছোট, কিন্তু ও এরকম যখনই আমি এরকম মানে রান্নাঘরে এরকম ভাজা ভুজা করি না, আমার ছেলে দৌড়ে দৌড়ে চলে আসে, কারণ ও খুবই খুশি হয়, কারণ ইফতারিটাও জানে যে মজাদার হতে চলছে, তাই না? তো যাই হোক, তো আপনাদের কেমন লাগে? আপনাদের যদি ভালো লাগে আমার ভিডিওগুলো, অবশ্যই লাইক কমেন্ট করে আমার পাশে থাকবেন। আর হচ্ছে আমি আবারও চেষ্টা করব এরকম সহজ সহজ রেসিপি নিয়ে আসবো আপনাদের কাছে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, তাই না? এটাই আমি বলতে পারি, কারণ আমি চাই সবাই যেন ভালো থাকে। তো যাই হোক, অনেক গল্প হলো, আর আমার এদিকে চপগুলোও ভাজা হয়ে গেল, খুব সুন্দর হয়েছে, একদম লাল লাল ক্রিস্পি হয়েছে, খুবই সুন্দর। আমি এবার আপনাদেরকে কেটেও দেখাবো। তো চলুন প্লেটে নামিয়ে নিচ্ছি। দেখুন কি সুন্দর হয়েছে, আর একদম ক্রিস্পি হয়েছে। এরকম যদি ঘরেই বানিয়ে ফেলা যায় আর তো কোনো কথাই নেই, তাই না? ঘরের খাবার তো অলওয়েজ ভালো হয়, যেহেতু ফ্রেশ তেলে বানানো হয়। দেখুন কি সুন্দর ক্রিস্পি, আর ভিতরটা কি সুন্দর। সত্যি আমার ছেলের খুব পছন্দ হয়েছিল, আমরাও খেয়ে না আমাদের অনেক ভালো লেগেছিল। আর হচ্ছে এখানে সস দিয়ে আপনারা সার্ভ করতে পারেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি আবারও চলে আসবো আরও নতুন নতুন রেসিপি নিয়ে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।